সবের উদ্দেশ্যেই মাহফিল দেওয়া হয়, ঠিক না বেঠিক? পর্যায়ের একজন স্কলার, আল্লাহ এত ইলম দিয়েছেন, মাথার উপরে উটের উজুড়ি চাপাই দেওয়া হয়েছে, নবীর গায়ের উপরে শাড়ি ছিল, এত সুন্দর চেহারা যে মানুষ তাকে আবু লাহাব মানে অগ্নি, মানুষ একত্রিত করতে হলে পাহাড়ের উপরে উঠা রুমাল চাদর কিছু ঘুরাইলে রুমাল ঘুরাইতেছিলেন। কেন? আল্লাহ নবীকে প্রথম তো গোপনে গোপনে তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি তোমাদের মধ্যে কতদিন কাটাইছি? বলে 40 বছর আক্রমণ করে ধ্বংস করে ফেলবে, তোমরা বিশ্বাস করবা? সব কাফেররা বলল, এক আলিহাজা জামাতানা, এই তোর সারাদিন ধ্বংস, তুই বাসে নামাই। নবী বলছেন নাবির উপরে পড়তে আমরা পাসার নিচে বাইর করে মুশরিকের তরিকা গ্রহণ করতেছি। এমনকি কোরআনের বিরুদ্ধেও আইনের এক বাক্যে দিয়েছেন, কোন মুসলমান যদি এই আইন না মানে, উনি বলতো যে এই কিতাবে অমুক জায়গা মনে হয় আছে, বলেই কিতাব একটা টান্দে বের করতেন। মনে হইতো যে যত লক্ষ টাকার কিতাব আছে সব কিতাবে সাহেবের হাত পড়ছে। ওনার বয়ানের পরে আমার তো জাহেলানা বয়ান, উনি ইলমি আলোচনা করতেছিলেন। এই যে রমজান এবং বিভিন্ন বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, প্রায় 8টা-10টা বিষয় আলোচনা করেছেন। এই 10টা বিষয়ের আলোচনা শোনার কারণে আপনারা 10,000 রাকাত তাহাজ্জুদ পড়াচ্ছে বেশি সব পেয়ে গেছেন। তাহলে এটা কি রং তামাশার জন্য না আমাদের দ্বীনি ইলমি আমলের জন্য এবং সবের উদ্দেশ্যেই মাহফিল দেওয়া হয়, ঠিক না বেঠিক? তো আমি সকলকেই অনুরোধ করব, যে কোনো সময় দ্বীনি মাহফিল হয় আমরা এই মাহফিলে বসার চেষ্টা করব, এই কারণে যে কার কথার মধ্যে আমার হেদায়েত নিহিত রয়েছে আমার জানা নাই। দেখা যাবে একজন বড় আলেম এক জায়গায়, মাওলানা তারেক জামিল সাহেব, আপনারা নাম শুনছেন না? তাবলীগের আন্তর্জাতিক পর্যায়ের একজন স্কলার, আল্লাহ এত ইলম দিয়েছেন। উনি এক জায়গায় ওনার এলাকার মধ্যে প্রায় 1.5 ঘন্টা বয়ান করছেন, একজন লোকও তশকিল হয় না। এরপরে একজন মানুষ স্বাভাবিক শিক্ষিত, ভালো কিছু বলতেও পারে না, তিনি গাছ শুরু করছেন তো এক জামাত তৈরি হয়ে গেছে। আবার আমার মনে আছে একবার 10 দিনের জোরে টঙ্গীর ময়দানে 10 দিনের জোর, এখন ওটা তো 5 দিনের জোর করছে। ওই 10 দিনের জোরে পুরো ময়দানে কয়েকদিন পর্যন্ত মেহনত চলতেছিল, জামাত ওঠে না। মাওলানা তারেক জামিল সাহেব বয়ান করলেন, আমি নিজেও বয়ানে ছিলাম। আমার কাছে মনে হইতেছিল যে হামলায় কান্দে ওনার বয়ান শোনার পরে। এরপর উনি তশকিল শুরু করলেন, 1 বছরের জামাত 120টা উঠাইলেন। এজন্য কার কোন কথার মধ্যে আমার হেদায়েত, আমার কপাল খুলবে আমার জানা নাই। আর আমাদের এই মহাসম্মেলনে মুফতি আবু জাফর সাহেব একটা কথা বলছিলেন যে একটা মানুষের বাচ্চা জন্ম নেয়, তো সকালে জন্ম নিলে বিকেলে যদি ফিতেতে মাপ দেয় যে কয় ইঞ্চি বাড়ছে, কিছু বোঝা যাবে? প্রত্যেকদিন যদি মাপ দেন তা তো কিছু বুঝতে পারবেন না কতটুকু বাড়ে, কিন্তু 6 মাস পরে দেখবেন অবশ্যই কতখানি বাড়ছে বোঝা যায়। তো দ্বীনি ইলমি আলোচনায় আসতে থাকতে হয়, বসতে থাকতে হয়। একদিনই হঠাৎ পরিবর্তন হবে এটা হলেও আল্লাহ কাউরে করতে পারেন, যেমন হযরত ওমর করেছেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আসতে থাকতে হবে তলব নিয়ে, আর আস্তে আস্তে আল্লাহ পাক দিলের মধ্যে পরিবর্তন ঘটাইতে থাকবেন। তো আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সমুদ্র থেকে হাদিসের এক টুকরা পেশ করেছি। আল্লাহ যেন এই আয়াত ও হাদিস সংক্রান্ত বিষয়ে সঠিক কথা বলা ও তার উপরে আমল করার বক্তা শ্রোতা সকলকে তৌফিক দান করেন। যত কথা বলবো আপনার আগে আমি শ্রোতা, কারণ আপনার কান পর্যন্ত পৌঁছানোর আগে আমার কানে পৌঁছাইতেছে। অতএব এই কথার জন্য আমলের প্রশ্ন আমার উপরে আগে করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আপনারা বলেন, এই দুনিয়াতে দিন কি সহজভাবে আসছে না মেহনতের মাধ্যমে আসছে? মেহনতকারী কেমন ছিলেন, যার ওসিলায় আজকে ইসলাম দুনিয়াতে আসছে, তিনি তো সাইয়্যিদুল কাউনাইন, অর্থাৎ উভয় জগতের সর্দার।
তিনি এমন মানুষ যার মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানানি নেই, যার মতো ভালো চরিত্রের মানুষ এই ভূপৃষ্ঠে কোনো মায়ে জন্ম দেয় নাই। এমন মানুষ মেহনত করলেন, কিন্তু এই মেহনতের একদিন শুরু করার পরে পরের দিন সব মক্কা মদিনার মানুষ মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন নবীর চেয়ে বড় দায়ী আর পৃথিবীতে হবেনি? এখন কেউ আছে? অতীতে কেউ ছিল? নবী দাওয়াত দিলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে গ্রহণ তো করেই নেই, নিজের বাপের ভিটা বাড়ি ছেড়ে দিয়ে দেশ ছাড়া লাগছে, ঠিক না? এখন কেউ যদি বলে যে হুজুর কি ওয়াজ করেন, আপনি ওয়াজ করলে আপনার নামে মামলা হয়, এই হয় সেই হয়, আমি তো বলি যে আমার নামে তো মামলা হয়েছে, আমি দেশে থাকতে পারতেছি, আর আল্লাহর নবীর নামে কি মামলা হয়েছে? বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া হয়েছে। নবীর মাথার উপরে উটের উজুড়ি চাপাই দেওয়া হয়েছে, নবীর গায়ের উপরে 4.5 কিলোমিটার রাস্তা পাথর ভরা হয়েছে। এটা কি নবী যদি মক্কার মধ্যে বসে বসে ইবাদত করতেন কেউ তারা কিছু বলতো? বরং আরবরা তো প্রস্তাব দিয়েছিল যে তুমি বলো, তুমি যদি বাদশা হতে চাও আমরা সবাই মিলে বাদশা মাইনে নেব, তুমি যদি ধনী হইতে চাও আমরা সবাই চান্দা দিয়ে বড় ধনী বানাই দেব, তুমি যদি সুন্দরী মেয়ে চাও তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিয়ে দেব। রাসূল উত্তর কি দিয়েছিলেন? আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি দেওয়া হয় আমি এই সত্য বলার থেকে ফিরব না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যে লোকটা ঘি দিয়ে বাতি জ্বালাইছে, কি দিয়া? তার নাম কি জানেন না? আবু লাহাব। নাম কি? আসলে এটা আবু লাহাব, এটা তার উপাধি, এটা লকবি নাম, জাতি নাম যেটা ছিল সেটার নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম কি? জাতি নাম বোঝেননি? জন্মের পরে মা বাপ যে নামটা রাখে তার নাম কি? জাতি নাম। কোন কর্মের কারণে যদি কোনো উপাধি দেওয়া হয় তাকে বলে লকবি নাম। যেমন শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর, নাকি? শামসুল হক ফরিদপুর উপাধি কি? সদস্য, এটা তার লকব। আবু জেহেলের এটা লকবি নাম ছিল আবু লাহাব। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা এটা মক্কার মূর্তিদের নাম ছিল ওইগুলা। আমাদের দেশে যেমন দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, কার্তিক ইত্যাদি নাম আছে না? হ্যাঁ, লক্ষ্মী, বিভিন্ন নাম আছে। ওদেরও নাম ছিল লাত, উজ্জা, সমান, হুবাল, এগুলো তাদের নাম। তো উজ্জা একটা দেবী, তার বান্দা হলো আব্দুল উজ্জা। তার বান্দা কি? আব্দুল উজ্জা। তা আবুল হাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর দাস। আবুল হাব নাম হলো কেন? লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। লাহাব মানে কি? অগ্নিশিখা বোঝেন তো? আগুন জ্বালালে শিখা ওঠে না? তো আবুল হাবের নাম অগ্নিশিখার বাবা কেন রাখা হলো? তার চেহারাটা আগুনের মতো, আগুন অগ্নিশিখার মতো লাল টকটকে ছিল। এত সুন্দর চেহারা যে মানুষ তাকে আবু লাহাব মানে অগ্নিশিখার বাবা বলতো। কিন্তু এই লোকটা নবীর জন্মের আগে, নবীর জন্মের খবর শুনে সে ঘি দিয়ে বাতি জ্বালাইছে এবং তার নিজের বান্দি আজাদ করে দিয়েছে, খুশি হয়েছে। এই লোকটাই যেদিন নবীজি, আগে আরবের জামানায় নিয়ম ছিল হলো মানুষ একত্রিত করতে হলে পাহাড়ের উপরে উঠা রুমাল, চাদর কিছু ঘুরাইলে মানুষ বুঝতো যেখানে কিছু ঘটছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে আবি কুবাইস, আপনারা যারা হজ করেছেন সাফা মারওয়া, হ্যাঁ গেছেন না? এই সাফা মারওয়ার পূর্ব সাইডে যে পাহাড়টা, ওটার নাম জাবালে আবি কুবাইস। এই পাহাড়ের উপরে নবীজি রুমাল ঘুরাইতেছিলেন। কেন? আল্লাহ নবীকে প্রথম তো গোপনে গোপনে দাওয়াতের কাজ চলছে। নবীজি একদিন আল্লাহ আয়াত নাযিল করলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দিলে দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার পরে
আল্লাহর নবী এইভাবে কাপড় ঘুরাইতেছিলেন, আর বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, কুরাইশ, আসো সবাই আসো, সবাইকে ডাক দিলেন। মানুষ একত্রিত হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে তোমরা আসছো এখানে, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি তোমাদের মধ্যে কতদিন কাটাইছি? বলে 40 বছরের বেশি হয়ে গেছে। নবীজি বললেন, এই পুরা জিন্দেগিতে আমি তোমাদের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছি কিনা? সমস্ত কাফেররা এক বাক্যে বলল, মুহাম্মদ, মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার কল্পনাও তোমাকে দিয়ে আমরা কোনোদিন করি না। এই কারণে নবীর নাম ছিল আল আমিন, মানে চির সত্যবাদী, চির বিশ্বাসী। তো নবীজি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈনিক দাঁড়া আছে, এক্ষুনি তোমাদের উপর আক্রমণ করে ধ্বংস করে ফেলবে, তোমরা বিশ্বাস করবা? সব কাফেররা বলল, 1000 বার বিশ্বাস করি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে শোনো, আমি বলতেছি তোমরা এই 360 খোদার পূজা বাদ দিয়ে যদি এক আল্লাহর ইবাদত না করো, তাহলে জাহান্নামের আগুনে তোমরা ধ্বংস হয়ে যাবা। এই দাওয়াতটা দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে লোকটা নবীকে গালি দিয়ে উঠলো, তিনি ওই লোক যে নবীর জন্মে ঘি দিয়ে বাতি জ্বালাইছে এবং নবীর জন্মে সে খুশি হয়ে বান্দি আজাদ করছে। তার নাম জানে বলেন না? আবু লাহাব বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, এই তোর সারা দিন ধ্বংস, তুই বাজে কাজের জন্য আমাদেরকে ডাকছিস। নবীজিকে এইভাবে বলা শুনছো। আল্লাহর নবীকে বলে ধ্বংস হোক, এই কথাটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ নবীজিকে বললেন, আমি আপনার উত্তর দিতেছি, আপনাকে যারা ধ্বংস হতে বলেছে তারা তো ধ্বংস হবে না, আরে আপনি তো ধ্বংস হবেন না, ওরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আর সে ধ্বংস হয়েই গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে মাল অর্জন করেছে, তার যে ক্ষমতার দাম্পত্য যা ছিল, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, মানুষ ওরে নাম দিয়েছে অগ্নিশিখার বাবা, আমিও জাহান্নামের অগ্নিশিখার মধ্যে টাইনে টাইনে নেব। হাম্মালাতাল হাতাব, এ আবু লাহাবের স্ত্রী আর সহকারে সে ধ্বংস হবে। কেন? হাম্মালাতাল হাতাব, নবীজির পথে কাঁটা দিত, নবীজির পথে কাঁটা দিত। এখন আবু লাহাব নবীকে ভালোবাসছে, নবীর জন্য ঘি দিয়ে বাতি জ্বালাইলো, যার বাতি জ্বালান আমাদের দেশে, কিন্তু নবীর আদর্শের ব্যাপারে যখন আসছে তখন সে বলল তোমারটা মানি না, নবীকে ধ্বংসের কথা বলল। আবু লাহাব নবীকে সচক্ষে দেখছে, নবীর জন্য সচক্ষে টাকা স্বহস্তে খরচ করেছে, তারপরে নবীর আদর্শ না মানার কারণে জান্নাতি না জাহান্নামী। তাহলে আমরা নবীকে অনেকেই মহব্বত করি, আছে কিনা? সবাই তো দাবি করি যে আমরা নবীজির উম্মত। কাউ যদি বলে যে আল্লাহর নবী তোর জন্য সুপারিশ করে না, এতে আমরা বেজার হই না? এটা আমরা অভিশাপ মনে করি। কিন্তু আমি সুপারিশের যোগ্য কিনা? আমরা গজল গাইতেছি, নবী আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি কি না করছে। যদি নবী যা কইছে তার উল্টো করছে, কি ঠিক না? নবী কইছে দাড়ি রাখতে, আমরা দিছি 400। নবী বলল সুদ হারাম, আমরা বানাইছি ইন্টারেস্ট। নবী বললেন ঘুষ হারাম, আমরা বানাইছি বেনিফিট। নবী বলল মাইয়ারা পর্দা করবে, আমরা পর্দা খুলে লাগাবো রমজান মাসে হোটেলে, কি ঠিক না? পর্দা থাকবে মহিলাদের গায়ে, পর্দা চলে গেছে কোথায়? হোটেলে। নবী বলছেন টাকনুর উপরে পড়তে, আমরা টাকনুর নিচে নামাই। নবী বলছেন নাভির উপরে পড়তে, আমরা পাছার নিচে বাইর করি।
সব জায়গায় উল্টা করিও দোষ নবীদের আদরের উম্মত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুনু মুমিনান খালিসা, নবীজি কি আমল করলে আমি খাঁটি ঈমানদার হইতে পারবো? আল্লাহর নবী বলেন, ইজা তুহিব্বুল্লাহ, যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে পারো। কার সাথে ভালোবাসা করবে? আমরা মনে করি যদি প্রধানমন্ত্রী অথবা আমাদের এমপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, জো বাইডেন, বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন, কারোর সাথে আমাদের সম্পর্ক হয়েছে আমরা বিশ্বের দাবি, ছবি তুলে ভাইরাল করে দেয়, অমুক নেতার সাথে আজকে আমি ভাত খাইছি, অমুকের সাথে ছবি তুলতে পারছি, নিজের সৌভাগ্যশীল মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভালোবাসলে খাঁটি ঈমানদার হইতে পারবা। সাহাবী বলেন, কাইফা উহিব্বুল্লাহ, আল্লাহরে কেমনে ভালোবাসবো? নবীজি বলেন, ইজা তুহিব্বুর রাসূল, রাসূলকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। সাহাবী বলেন, কাইফা উহিব্বুর রাসূল, রাসূলকে কেমনে ভালোবাসবো? নবীজি বলেন, ইজা ইত্তাবাতা তরিকতি ওয়া সুন্নতি, আমার তরিকা আমার সুন্নাত যদি মানো তাহলেই ভালোবাসা হবে। তাহলে নবীরে ভালোবাসতে হলে কি দিয়ে ভালোবাসতে হবে? নবীজির সুন্নাত মানতে হবে নাকি? সুন্নাত মানে আদর্শ, সুন্নাত মানে রীতিনীতি। আজকে আমরা কার আদর্শ ফলো করতেছি? আমাদের পাপ থেকে মাথা পর্যন্ত পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে কাফের মুশরিকের তরিকা গ্রহণ করতেছে। এমনকি কোরআনের বিরুদ্ধেও আইন করার চেষ্টা করছে। মেয়েদেরকে জমির ভাগ করে দিয়েছে কে? হ্যাঁ, মেয়েরা কতটুকু পাবে? কন্যা কা 3 ভাগের 1 ভাগ। এখন বুদ্ধিজীবী আর নাস্তিক আর বেঈমানেরা কোরআনের ভুল ধরতেছে যে মেয়েদেরকে 3 ভাগের 1 ভাগ দিয়েছে, এটা ঠকানো হয়েছে। বলে কারা? ওই ইহুদি আর খ্রিস্টান, যারা জীবনে নারীদেরকে সম্পত্তির অধিকারী দেয় নাই। উন্ডা আমাকে সমান করবার হয়েছে। আমি মাঝে মাঝে বলি, এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে আর কুশের খাইতেছে। কুশের খাই কি সুসা পকেটে তো হয় না, রাস্তায় ফেলাই দেয়। আর কিপটে পাঁচ যাইতেছে, আর ওই সুসা উঠে চাপায় আর কয়, কোন কিপটায় কুশের খাইল রে, একটু রস হয় না। ও জীবনে কিনে খায় না, ও কিপটা না। ও আর একজনের সুসা চাপায়, ও কি কয়? কিপটা। তো তোরা জীবনে কোন ধর্মের নারীদেরকে সম্পত্তি দিস নেই। ইসলাম দিল, তুই এক জায়গায় ফতোয়াবাজি করবার আইছিস। এই জন্য নারীদেরকে 3 ভাগের 1 ভাগ কে দিয়েছেন? কোন মুসলমান যদি এই আইন না মানে সে কাফের। দেবার 3 ভাগের 1 ভাগ যদি কেউ না দিতে চায়, সে যদি আইন না মানে সে কাফের। এর চেয়ে বেশি নিতে চাইলে সেও কি কাফের। কারণ আল্লাহর আইন অমান্য করলে ঈমান থাকবে? ঈমান আনছি 7 জিনিসের উপরে, তার মধ্যে একটা হলো কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেন মেয়ে কতটুকু পাবে? অলিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অলিজ যাকারি পুরুষের জন্য নারীর দ্বিগুণ। নারীর এই আয়াত, এই মূল্যায় বানাইছেন আল্লাহর কথা। আল্লাহর কথা অমান্য করলে আপনি মুসলমান না কাফের? এখন সারা দুনিয়া যদি আইন করে দেয়, এই আইন অনুযায়ী নেওয়া জায়েজ হবে না। কথা বলেন নাই? তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ভালোবাসতে হলে তার সুন্নাত মানা লাগবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, উমাইয়া, উবাই বিন খালদ, বড় বড় লিডার, এরা নবীর সম্পর্কে সবাই জানতো যে নবী সত্যবাদী। মুনাফিক লিডার, ওর নাম হলো আখনাস বিন শুরাইক। নাম কি? আখনাস বিন শুরাইক একদিন আবু জেহেলকে জিজ্ঞেস করে, নেতাজি কি বলে, তুমি যে তোমার ভাইস্তের কথা বলো, এই কোরআন নাজিল হয়েছে, তোমার ভাইস্তে মিথ্যা কথা কয়, তো তোমার ভাতিজার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যদি সত্য না হয় তাহলে তুমি চুরি করে কোরআন শোনো কেন?
আল্লাহ নবীজি রাত্রে যখন কোরআন তেলাওয়াত করতেন কাবার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া মক্কার লিডারেরা নবীজির কোরআন শুনতেন। একদিন রাত্রে কোরআন তেলাওয়াত করে যখন শেষ করছে সবাই হাঁটা দিছে। আবু জেহেলের সাথে আবুল আহাবের সাথে দেখা, উতবার সাথে রবিয়ার দেখা, আবু জেহেলের সাথে উমাইয়ার দেখা। সবাই কয় যে ভাই কামটা বেশি ভালো হইতেছে না, আমরা জনগণকে নিষেধ করি আর আমরাই কোরআন চুরি করে শুনি, পাবলিক আমার কথা শুনবে? আবু জেহেল বড় নেতা, সভাপতি সাহেব ঘোষণা দিলেন আগামীকালকের থেকে আর কোন লোক যেন মুহাম্মাদের কোরআন শুনতে না আসে। আবু জেহেল এই ঘোষণা দিয়ে রাত্রেবেলা চিন্তা করলো যে আমি যে ঘোষণা দিছি কোন বাপের বেটা সাহস পাবে না, আমি একা যাই। উমাইয়া চিন্তা করলো নেতাজি নিজের ঘোষণা, সে তো আসবে না, আর কেউ তো সাহসী পাবে না, আমি যাই। রবিয়া কয় যে যারা ঘোষণা দিছে বড় বড় পদের লোক তারা তো আসবেই না, আমি যাই। সবাই পলাই পলাই শুনতেছে অন্ধকারে, কেউ কাউরে দেখে নাই। ভোরবেলা যখন অন্ধকার পরিষ্কার হবে দিছে দৌড়, আবু জেহেলের সাথে উমাইয়ার মাথায় লেগে গেছে গুটা। তুমি আরে নেতা আপনি আর তুমি এ সব চোর ধরা খেয়ে গেছে। তাহলে নবীজির কিরাত শুনছে কি শোনে নাই? রাতবার কোরআন শোনে ওরা, আর সকালবেলা নবীরে কয় কি কিতাবি বিচারার ঘর নাজিল হইল, আরে বিচারা রাইতে ঘুমাবার ভার না। নবীজিরে বদনাম কয়, নবীজি নাই না ঘুমাইতে পারো না, তোরা ঘুমাইস না কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী রে এত কষ্ট করার জন্য তো আপনার উপর আমি কোরআন নাজিল করি নাই। এত কষ্ট কেন করেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, নবীজি আমারে খুশি করার জন্য আপনি সারা রাত দাঁড়াই থাকবেন, কিন্তু কাফেররা আপনারে তিরস্কার মারে, এতে আমি কষ্ট পাই, আপনি একটু ঘুমান। দেখেন না আগে ঘর চাইতো সোন দিয়া ছাইনি কাঠি দিয়া, মনে আছে? বান্ধন উঠে তার নাম কি? হামাজি। ও একটা বলা ফানে জিজ্ঞেস করেন হামাজি কারে কয়? ও সারা জীবনের এর অর্থ কইতে পারবে না। হামাজি কি জিনিস? ওরে জাতীয় জাদুঘরে নিয়ে সিনেমার ফেলবে। এখন বেলা বাজে একটা, ছেলে রোদ্রের মধ্যে বৈশাখ মাসের রোদ ঘর চাইতেছে, মাই বলে বাজার নাম, বিকেলে সেবা পড়ুক সাইজ। ও কয় মা আর এক বাজার আছে। এক বাজার মানে কি চান্দ্রাটের বাজার? এক সাইনি কাটি রেখে এক বাজার করত, আর এক বাজার আছে এ নামে না। মাই কি করছে, ঘরের ভিতরে যাইয়া ওর 6-7 দিনের বাচ্চা কেবল যেটা জন্ম নিয়েছে ঘরের ভিতরে আস্তে কোলে করে এনে রোদের ভিতরে দাঁড়াই দিয়েছে। আর রোদের তাপে ওই বাচ্চা চিল্লে উঠছে ঘুমের ভিতরে। ও পিছনের দিক তাকায় দেখে যে মা আমার এই দুধের বাচ্চা রোদের ভিতরে কোলে করে দাঁড়াই দিয়েছে। উপর থেকে ও মা কি করছো, আই হাই, ওরে তাড়াতাড়ি ঘরে নেও। মায়ের ডাক দিয়ে বলে কি তোমার সমস্যা কি? বলে মা ও কষ্ট পায়। মায়ের ডাক দিয়ে বললো 7 দিনের বাচ্চা, তুমি আজকে 7 মিনিট রোদ্রে দাঁড়াইলে তোমার কাছে কষ্ট লাগে, 27 বছর তোমার আমি পালছি, তুমি রোদ্রে থাকলে কি আমার কষ্ট লাগে না? হ্যাঁ, তুমি রোদ্রে থাকলে তো আমার কষ্ট লাগে। ছেলে বুঝে ফেলাইছে মা কি বুঝাইতে চায়। তো আল্লাহর নবী আল্লাহকে খুশি করার জন্য রাত ভরে দাঁড়ায় থাকে, পা মুবারক ফাটিয়া ফাটিয়া রক্ত বেরায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না আপনার আগে পিছের সব গুনাহ মাফ করে দিলেন, তারপরে কেন সারা রাত কান্নাকাটি করেন? আল্লাহ নবী বলতেন আসা আল্লাহ আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ও নবী আপনারা এত কষ্ট দেওয়ার জন্য তো আমি কোরআন নাজিল করি নাই, আপনি একটু ঘুমান। আপনি কোরআন তেলাওয়াত করলে আমি খুশি হব সেই জন্য, তবে নবী আপনি যদি ঘুমান তাতে আমি খুশি হব। মক্কার কাফেররা আল্লাহ নবীকে তিরস্কার মারে,
আকনাস বিন শুরাইক আজকে জায়গা মতো আবু জেহেলকে ধরে বসছে, ও নেতাজি, আপনি বলেন আপনার ভাতিজের উপর যে কোরআন নাজিল হয় এগুলো সব মিথ্যা কথা, কিন্তু আপনি তো চুরি করে শুনতে যান, কারণটা কি এবার বলেন, সত্যি কথা সত্য না মিথ্যা? আবু জেহেল রাজনৈতিক উত্তর দিল, বলে যে আমার ভাইস্তা 40 বছর পর্যন্ত নিজের পক্ষেতে যা কইছে এটা সত্যি কইছে, এখন আল্লাহর পক্ষেতে যা কয় মিথ্যা কয়। আকনাস মুনাফিক যারা হয় তাদের মাথায় বুদ্ধি বেশি থাকে, কায়দা করে এমন কথা বলতে পারে, ও চালাক লোক, ও কলেজে বুঝছি নেতা জনগণের মধ্যে সত্যি কথা কবে না। রাত্রে রাসূলের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র মিটিং এ আকনাস কাজে নেতাজি আজকে সত্যি কথাটা কর দি, আজকে তো কোনো লোকজন নেই, আমরাই বিশেষ কয়েকজন আছি, আপনার ভাতিজের উপর কোরআন নাজিল হয় এটা সত্যি না মিথ্যা? আবু জেহেল কয় 100 ভাগের 100 ভাগ সত্যি। কথা মানেন না কে? মানলি আমাকে দল থাই না, আর আমাকে মানুষ আদিও তোফা দিবে না। তাই বোঝা গেল আবু জেহেল বুঝতো নবীজি সত্য কথা বলে, স্বার্থের কারণে সত্যটা মানে নাই। এই দেশে একদল ভণ্ড আছে, ওরা বোঝে সব মাদ্রাসার আব্দুল গফফার সাহেব, ইসমতুল্লাহ সাহেব যা বলে সত্যি কথা, কিন্তু মানে না, জিলাফি পাবে না। জিলাফি করে না, এরা সত্য কথা মানতে রাজি না, যে কথার কোনো প্রয়োজন নাই তাই নিয়ে দেশে ঝগড়া বাঁধাই বেড়ায়, কি ঠিক না বেঠিক? আমি এই কয়দিনে বলেন আলগাইদে ওয়াজ কয়দিন আগে করে গেছে, এই গজাইরা করলাম, এরপরে নগরকান্দা, তারপরে শশা, শাকপাল দিয়া, এই তালমা মোড় বাজার, আর শালতা থানায় তো মনে হয় যে 25টার উপরে মাহফিল হয়েছে। এলাকায় ওয়াজ করতেছি, আমাদের এলাকার মধ্যে এই যত ওয়াজ করেছি, আমরা কি কোন জায়গায় এই নুরের তৈরি না মাটির তৈরি এই ধাক্কাধাক্কি করবার গেছি? আমরা ওয়াজ করেছি সারা বিশ্বে মুসলমান নির্যাতিত বাঁচার রাস্তা কি, যত জায়গায় বয়ান হয়েছে আমার সব বয়ানের একই উদ্দেশ্য, মুসলমান এখন কি করে নিষ্কৃতি পাবে। কিন্তু একদল মানুষ আছে এই দেশে, তাকে খাইয়ার কোনো কাম নাই, কথা বলেন নাই? আচ্ছা আপনারা বলেন, ওই কিছুদিন আগে তো ফুরফুরা পিসাব আসছিলেন, আসলেন না? বাহাসের কথা শুনলাম, আমাকে দাওয়াত দিল যে বাহাস হবে। আসার পরে পিসাব যে কথা কইছে, আমাকে কথা কর জায়গায় খায় না, সে আগে ডাইরেক্ট বললে যে হুজুর কি কইছে আমি জানি না, আর আমি এগুলো পছন্দ করি না, এইরকম বক্তার এই জায়গায় আশকারি করবি না, কইছে না? যে বক্তা ওয়াজ করছে কইছে যে যারা নবীর নূরের তৈরি মানে না তারা মানুষ না, তারা কুত্তা। আমি দাবি কত কিছু কইছে না, মিলাদ কাম না পড়লি তাকে বহু তালাক, বহুত ফতোয়াবাজি করছে। কিন্তু ফুরফুরা পিসাব কি বলেন, আমি এগুলো জানি না এবং আমি এটা সমর্থনও করি না, সামনের থেকে ওয়াজ হইলে আপনারা থাকবেন, বলছে না? তো আমি বলতে চাই, উনি বলছেন যে এরকম বক্তা আর এই জায়গায় আসবে না, ডাইরেক্ট উনি বলছেন সামনের থেকে আপনারা ওয়াজে থাকবেন। এখন আমার প্রশ্ন হলো, নবীজি কিসের তৈরি? এই প্রশ্নটা কি কবরে হবে, হাসরে, পুলসিরাতে, মিজানে? প্রশ্ন এটা দুনিয়াতে, কিন্তু কি প্রশ্ন আগে হবে? কবরের প্রশ্ন, মার রাব্বুক আমান দীনুক আমান নবিয়্যুক আমা দীনুক আমান নবিয়্যুক। হাসরের ময়দানে প্রশ্ন হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্ন হবে কি নিয়া? নামাজ নিয়া। এডির ওয়াজ না কইরা নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্ন আল্লাহ আমার কাছে করবে না, জিবরাইল করবে না, মিকাইল করবে না, কিরামান কাতিমিন করবে না। তারপর